আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ ২০২৫। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। পরীক্ষার দিন গুনতে আর মাত্র ১৫ থেকে ১৬ দিন। ঈদের পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো শেষ সময়ে তোমাদের জন্য বাংলা ২য় পত্রের শেষ সময়ে কোনগুলো বিষয় পড়তে হবে, যেগুলো না পড়লেই নয়, সেই চূড়ান্ত সাজেশন নিয়ে আজকে হাজির হয়েছি জেন জি এডুকেশন কেয়ার থেকে। আমি তোমাদের আরিফ ভাই। তো বলে রাখি, তোমাদের এই সাজেশন দেওয়ার আগে কিন্তু ইতিমধ্যেই আমি তোমাদের বাংলা প্রথম পত্র, বিজিএস এবং ইসলাম ও নৈতিক শিক্ষার চূড়ান্ত শেষ সময়ে যে সেরা প্রস্তুতি নিয়ে সাজেশন আমাদের ফেসবুক পেজ সাথে ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো আছে, একটু তোমরা কষ্ট করে দেখে নেবে এবং তোমাদের সুবিধার জন্য আমি সেই লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তোর কথা বলাবো না, সরাসরি চলে যাবো তোমাদের ক্লাসে। বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশে ৭০ মার্ক থাকে এবং এমসিকিউ মার্কে ৩০ মার্ক থাকে। আমি ৭০ মার্কের শেষ সময় একটা সাজানো গোছানো পরামর্শ বা তোমাদের সাজেশন দেওয়ার ট্রাই করব। তো প্রথমত আমি দিয়েছি যেটা অনুচ্ছেদ, যেখানে দুইটা থাকে একটা দিতে হয়, মার্ক থাকে ১০ মার্ক। তো এখান থেকে আমি তোমাদের দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো করতে হবে তোমাদের বাধ্যতামূলক, সেগুলো দিয়েছি। ১ নম্বরে রেখেছি বইমেলা, অনেকটা ইম্পর্টেন্ট। বৈশাখী বৈশাখী মেলা বা বাংলা নববর্ষ। হ্যাঁ, বাংলা নববর্ষ আসতে পারে এখানে। বাংলা বাংলা নববর্ষ তোমাদের কি আসতে পারে। ওকে, তাহলে দেখো, বৈশাখী মেলা আসতে পারে বা বাংলা নববর্ষ আসতে পারে, দুটো একটা আসতে পারে। অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষাটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এবং তোমাদের পরীক্ষার দিনই সম্ভবত পয়লা বৈশাখ হতে পারে বা ১০ তারিখ, ১১, ১২, ১৩, অর্থাৎ পরীক্ষার একদিন পরে তোমাদের কি বাংলা নববর্ষ অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে এটা অনেকটা ইম্পর্টেন্ট বলা যায়। ওকে, তারপরে দিছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা পড়বা। তারপর স্বাধীনতা দিবস, তারপর কম্পিউটার, মোবাইল ফোন, সুন্দরবন, গ্রন্থাগার, অনেকটা ইম্পর্টেন্ট বলা যায়। আসতে পারে জুলাই বিপ্লব, অনেকটা ইম্পর্টেন্ট বলা যায়। হ্যাঁ, কারণ সমসাময়িক বিষয় নিয়ে বোর্ড কর্তৃপক্ষ একটা প্রশ্ন দিলেও দিতে পারে। এরপর যেটা আসবো ভাব সম্প্রসারণ, এখানেও দুইটা থাকবে, একটা দিতে হবে। মার্ক হচ্ছে তোমার ১০ মার্ক। এখানে আমি ৭টা দিয়েছি, চাইলে তোমরা একটা দুটা একটু বৃদ্ধি করতে পারো। ওকে, ১ নম্বরে দিয়েছি যেটা মেঘ দেখে কেউ করিস না ভয় ডট ডট, সেটা তোমার বইয়ে আছে, বোর্ড প্রশ্ন, একটু তোমরা দেখে নিবা। ২ নম্বরে আছে ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ, আমরা নিজেরাই সবকিছু করি, নিজেরাই খাই, পার্শ্ববর্তী মানুষের দিকে আমরা সেই দেখি না। সামনে ঈদ উল ফিতর আসতেছে, আমাদের ধর্মীয় সাথে বড় উৎসব। আশা করব আমাদের পাশের যে মানুষটি আছে, পাশের বাড়ির যে মানুষটি আছে, অন্য একটা ঈদের দিন কি করছে কি করতেছে না তার একটু খোঁজ খবর নেবো, আমাদের দায়িত্ব। তো এটা আমরা একটু দেখবো। ওকে, ভোগিনাই ত্যাগে প্রকৃত সুখ, এটা পড়বা। দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সে নয়। অর্থাৎ মানুষ তার কাজের মাধ্যমে বেঁচে থাকে, কর্মের মাধ্যমে কখনো নয়। বয়সের মধ্যে কখনো বেঁচে থাকে না। অর্থাৎ যে যতটুকু ভালো কাজ করবে কাজের মাধ্যমে, কিন্তু তার কি ফলাফলটা নিশ্চিত হবে। তোমরাও শেষ সময় তোমাদের পড়াশোনা একটু ভালো করো, একটু ভালো কষ্ট করো, একটু কষ্ট করো। শেষ সময়ে তোমাদের কর্মটা একটু বৃদ্ধি করো। ইনশাআল্লাহ তোমরা কষ্টের পরে তোমাদের প্রকৃত যে সুখ, হা ইন্নামাল উসরি ইসরা, কষ্টের পরেই প্রকৃত সুখ আছে, এটা তোমরা পাবা ইনশাআল্লাহ। ওকে, তারপর অন্যায় যে করে আর অন্যায় শেষ হয়ে একই পাপী, এটা পড়বা। গ্রন্থগত বিদ্যা আর পর হচ্ছে ধন ডট ডট, এটা তোমাদের বই আছে, বোর্ড কোশ্চেন, এটা পড়ে নিবা। আপনি আশ্রি ধর্ম শিখাও অপরেয়, এটা পড়ে নিবা। ওকে, এখানে আরেকটা তোমরা বৃদ্ধি করতে পারো, দেশের উপকারে নেই যার মন ডট ডট, বোর্ড কোশ্চেন একটু পড়লাম। স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। হ্যাঁ, এই ভাব সম্প্রসারণটা তোমরা একটু দেখে নিবা, অনেকটা ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য। এরপর যেটা আসবো, সব থেকে মার্ক পাওয়ার অনেক বড় জায়গা, বিশাল জায়গা বলা চলে, 20 মার্ক। একটা ব্যাকরণের 20 মার্ক মানে অনেক মার্ক। রচনা, প্রবন্ধ রচনা থাকে তোমাদের 3টা, কটা থাকবে ভাই? 3টা থাকবে। হ্যাঁ, তার কটা দিতে হবে, একটা মার্ক কত? 20 মার্ক থাকবে। এখন এখানেই সমস্যাটা হয়, অনেক স্টুডেন্ট রচনার মধ্যে পায় 8, 9, 10, 11, 12। আমি দেখেছি অনেক স্টুডেন্ট খাতা দেখেছি, তারা হচ্ছে সর্বোচ্চ 12-র উপরে যায় না। হ্যাঁ, 11, 12, 13, 14। এখানে আমি বলে রাখি, তোমাদের 20-এর মধ্যে 18 বা 17 পাওয়া পসিবল। পসিবল কি ভাই? পসিবল। হ্যাঁ, সম্ভব। কেমনে সম্ভব বলি, একটু ওয়েট করে আমি বলতেছি। ওকে, প্রথমে দেই তোমাদের রচনা যেটা আছে 20 মার্ক। 1 নাম্বার রেখেছি বাংলাদেশের পর্যটন শিল্প। 2 নাম্বার রেখেছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও কি প্রতিকার। বাংলাদেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয় প্রতি বছর, এটার প্রতিকারটা তোমরা পড়বা। 3 নম্বরে মানব কল্যাণে বিজ্ঞান। 4 নম্বরে কৃষিকাজে বিজ্ঞান। 5 নম্বর যেটা আছে সময়ানুবর্তিতা।
এবং সর্বশেষ 6 নাম্বার যেটা আছে অধ্যবসায়। তোমরা এখানে আরেকটা রচনা অ্যাড করে নিতে পারো, সেটা হলো বাংলাদেশের মুক্তি যুদ্ধ। এটা তোমরা চাইলে একটু পড়তে পারো, মানে সময় যদি পাও তাহলে পড়বা, না পেলে তোমাদের কি পড়ার দরকার নেই, তোমরা একটু স্কিপ করো। তোমরা একটু কথা হলো যে হচ্ছে রচনাতে কিভাবে 17 থেকে 18 পাওয়া যায়। হ্যাঁ, উপায় বলে দিচ্ছি তোমাদের। ওকে, উপায়টা বলে দিচ্ছি। প্রতিটা রচনার জন্য তোমাকে 22 বা 20টা পয়েন্ট লিখতে হবে। ভাই কি করতে হবে? 20 থেকে 22টা পয়েন্ট লিখতে হবে। এখন এই পয়েন্টগুলো তুমি 2 বছর পড়ছো, রচনা পড়ছো, 9 পড়ছো 1 বছর, 10 পড়ছো 1 বছর, আবার 2 মাস পড়ছো। এই পয়েন্টগুলো তোমার ইতিমধ্যেই নোট করা আছে। যাদের নোট করা নেই তোমরা শেষ মুহূর্তে গুগল করো, বই ঘাটো, অন্যান্য বই সহায়তা নাও, অন্যান্য টিচারের সহায়তা নাও, বড় ভাইদের সহায়তা নাও, যে কারো শরণাপন্ন হয়ে তোমরা কি করবা, প্রতিটা রচনার জন্য 20 থেকে সর্বনিম্ন 20টা 20 থেকে 22টা পয়েন্ট তোমরা নোট করো। নোট করে তোমরা পড়া শুরু করো। রচনায় একটু ভালো করে লিখলে কিন্তু তোমাদের 20-এর মধ্যে 17, 18, 19 হওয়া পসিবল, সম্ভব। যদি এখানে ভালো একটা মার্ক ক্যারি করতে পারো তাহলে তোমার জন্য বাংলা দ্বিতীয় ক্লাস 1 সম্ভব হয়। হ্যাঁ, তো এরপর এবার দেখবো আমরা বাংলা দ্বিতীয় পত্রের সারাংশ সারমর্ম, যেখানে তোমাদের সারাংশ থেকে একটি থাকবে এবং সারমর্ম থেকে একটি থাকবে। এই দুটির মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। সারাংশ দিয়েছি, তুমি বসন্তের কোকিল ডট ডট শীত বর্ষায় কেউ নয়। 2 নাম্বার, মাতৃ স্নেহের তুলনা নাই ডট ডট ভীরুকে রক্ষা করিতে ব্যর্থ হয়। 3 নাম্বার, অভ্যাস ভয়ানক জিনিস, অনেক ইম্পর্টেন্ট তোমার জন্য, অনেকটা ইম্পর্টেন্ট। মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল, এটাও দিয়েছি। 5 নাম্বারে, আজকের দুনিয়ার আশ্চর্য ডট ডট না তুলিতে নয়, অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই সারাংশগুলো। সারমর্ম দিয়েছি, দৈন্য যদি আসে আসুক, লজ্জা ডট ডট ঊর্ধ্বে 2 হাত বাড়ায়। 2 নাম্বারে, শৈশব সদুপদেশ যাহার না রসে ডট ডট তরি না আসিল ফিরে। 3 নাম্বারে, কোথায় স্বর্গ কোথায় নরক, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা প্রতিটা বোর্ডেই আসে, অনেক ইম্পর্টেন্ট, পড়ে নিবা তোমরা। আসিতেছে শুভদিন ডট ডট তাহারই ব্যতীত রক্ষা পা ফেলে আসে না। এবং সর্বশেষ, এসেছে নতুন শিশু তারে ছেড়ে ডট ডট আমার দৃঢ় অঙ্গীকার। এই লাস্টে যে 2টা আছে ঢাকা বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকটা ইম্পর্টেন্ট ঢাকা বোর্ডের জন্য, তোমাদের বাকি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, অন্যগুলো আছে। এবং কথা হলো তোমাদের একটা ছোট্ট টেকনিক আমি শিখাই দিই। এই 2টা থেকে যেগুলো কি তোমাদের এখান থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে, এই 2টা মিলে কি করতে হবে, তোমাকে 2টার মধ্যে একটা দিতে হবে, যেটা মার্ক থাকবে 10 মার্ক। ওকে, এখন কথা হলো তোমরা কোনটা দিবা। আমি তোমাদের বারবার বলতেছি, সারাংশ সারমর্ম অনেক ইজি। এখানে তোমার 3 থেকে 4 লাইন লিখবা, সর্বোচ্চ হলে 5 লাইন। ওকে, তার বেশি যাবা না। 5 লাইন হলে এটা খুব বেশি বড় হয়ে যায়। 2-3 লাইনের মধ্যেই তোমরা চেষ্টা করবা শেষ করার জন্য। তোমাদের বইয়ে পাঠ্য বই যে আছে, যে লাইনগুলো আছে, মডেল টেস্ট বইয়ে যে লাইনগুলো আছে, এই লাইনগুলো তোমরা লেখা ট্রাই করবা। অতিরিক্ত লেখার কোনো দরকার নাই। সারাংশ সারমর্ম যেগুলো একটা টপিক তুমি একদম ভালো করে পড়ো, পরীক্ষায় তুমি জানো যে তোমার এই সারাংশ থেকে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে। তার মানে তুমি যদি এটা বাদ দাও, তুমি যদি এটা বাদ দাও, যদি শুধু সারাংশ পড়ো, দ্যাটস এনাফ। যদি বড় করো সারাংশ পড়বো না, সারমর্ম পড়ো, এই 4টা 5টা পড়ো, দ্যাটস এনাফ। ওকে, তাহলে তুমি তোমার থেকে তোমার যেটা সাথে ভালো পারো ওইটা তুমি লিখে অ্যান্সার করো, ইনশাল্লাহ এখান থেকে কম লিখবে। পড়ো। এরপরে যেটা আসতেছি, তাহলে এবার তোমাদের আরেকটা টপিক, আবেদনপত্র এবং চিঠি। এখান থেকে 2টা মিলে তোমাদের 2টা থাকবে, যেমন একটা দিতে হবে। সব থেকে ভালো তোমরা যেটা পারো, বরাবর বলতেছি, সব থেকে সুন্দর করে যে লিখতে পারো, যেটা তোমার সব থেকে ভালো মার্ক আসবে, 8 মার্ক 9 মার্ক আসতে পারে, সেটা তোমার লিখবা। আবেদন লিখতে হয় 1 পেজে এবং চিঠি লিখতে হয় 2 পেজে। এ পেজ ও পেজ মিলে 2 পেজ। হ্যাঁ, ওকে, 2 পৃষ্ঠা। তো যেটা দিয়েছি আমি, যেটা বললাম, এখান থেকে তোমাদের একটা থাকবে, এখান থেকে একটা থাকবে, এই 2টার মধ্যে তোমাকে যেকোনো একটা দিতে হবে। মার্ক কত ভাই? 10 মার্ক। ওকে, তো আবেদনপত্রতে দিয়েছি পাঠাগার স্থাপনের জন্য আবেদন। 4 নম্বর, সুডিসে প্রধান শিক্ষক বরাবর আবেদন। 3 নাম্বার, শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। 4 নাম্বার, দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন। স্কুল থেকে গরিব দরিদ্র যদি কেউ হয়ে থাকে তার জন্য যে আবেদনটা লিখে থাকে, এটা তোমাদের লিখতে হবে, পড়তে হবে। হ্যাঁ, এরপর যেটা দিচ্ছি ব্যক্তিগত পত্র, অর্থাৎ চিঠি। হ্যাঁ, আমরা বলি না যে চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে, আগুন জ্বালাইয়া আগুন নিভাইয়া, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে। এইভাবে চিঠি যে লেখে, এই চিঠি লেখার নিয়ম জানতে হবে তোমাদের। হ্যাঁ, চিঠি লিখতে হবে পাঠাগারের বই পড়ার জন্য উপকারিতা নিয়ে চিঠি লিখতে হবে। কার কাছে? বন্ধুর কাছে, বা যেটা তোমার থাকে। হ্যাঁ, অনেক সময় বন্ধু থাকে বা আরো অনেক থাকে, ওখানে যেটা থাকবে প্রশ্ন এটা দিবা। 2 নাম্বার, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে জানিয়ে পত্র লেখো। এটা হতে পারে তোমার বন্ধু বা বাবা, হ্যাঁ, বা আত্মীয় স্বজন বা প্রবাসী যারা থাকে, বন্ধু, মানে এক বিষয়ে তোমার প্রশ্ন যারা থাকবে, এটা তোমাকে দিতে হবে। হ্যাঁ,
3 নম্বরে এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে পার করবে, এটা কিন্তু তোমার বরাবর চলাচলের বন্ধু, হ্যাঁ, এটাও বন্ধুর কাছে লিখতে পারে, অনেক সময় বড় ভাই, বন্ধু বা আত্মীয় স্বজন, কাছের লোককে লিখতে পারে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার ভবিষ্যৎ জানিয়ে পত্র লেখো। কি লেখো ভাই? পত্র লেখো। হ্যাঁ, এটাও কিন্তু তোমার হচ্ছে কি বন্ধুকে লিখতে বলে। তার মানে একটা ধারণা পেলাম যে আমরা হচ্ছে চিঠিতে অনেকগুলো হচ্ছে কি আমার বন্ধুকে লিখতে বলে, প্রিয়জনকে লিখতে বলে, চিঠি আসলে প্রিয়জনকে লিখি। হ্যাঁ, চিঠি আসলে বন্ধু বান্ধব বা কাছের যে ভালোবাসা মানুষ থাকে, হ্যাঁ, আমরা কিন্তু এটাই চিঠি লিখি। তো সেক্ষেত্রে ব্যক্তিগত পত্র, চিঠি, এই চারটা পড়লে ইনশাল্লাহ তোমরা প্রমাণ পাবা। এবার দেখাবো তোমাদের হচ্ছে প্রতিবেদন এবং কি সংবাদপত্র লেখন। হ্যাঁ, তো এই প্রতিবেদন সংবাদপত্র লেখন দুটো কিন্তু আলাদা। প্রতিবেদন সবসময় প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে থাকে। প্রতিবেদন আর সংবাদ মাধ্যম যে প্রতিবেদন, সেটা হচ্ছে কোনটা সংবাদ পত্রিকার যে অফিস থাকে ওই অফিস বরাবর হয়ে থাকে। যেমন বরাবর প্রথম আলো, বরাবর যুগের আলো, বরাবর দৈনিক আলো, বরাবর সময় আলো, ইত্যাদি যে পত্রিকাগুলো আছে ওই পত্রিকা বরাবর সংবাদ মাধ্যম যে প্রতিবেদন এটা হয়। এবং প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন জায়গায় প্রতিবেদন হয়ে থাকে দুই ক্ষেত্রে। তো এখান থেকে তোমার কিন্তু দেখো প্রতিবেদন থেকে একটা আসবে এবং কি এখান থেকে একটা, এখান থেকে একটা, এমনি দুইটা, দুটা থেকে কি করতে তোমাকে, দুটা থেকে একটা, দুটা মার্ক থাকবে 10 মার্ক। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমি দেখাই কোনগুলো দিয়েছি। 1 নাম্বার দিয়েছি তোমার বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন লেখো। এটা হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, শিক্ষক বরাবর লিখতে হবে। ওকে। 2 নম্বরে বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন লেখো। এটা অনেকটা ইম্পর্টেন্ট, অনেক বলা যায় যে 25 ব্যাচের জন্য অনেক ইম্পর্টেন্ট। বারবার বলতেছি, বিশেষ করে ঢাকা বোর্ড। ওকে, হ্যাঁ, ঢাকা বোর্ডের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তোমার এলাকায় সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ মাধ্যম প্রতিবেদন, এটা সংবাদে প্রকাশ করতে হবে তোমার এলাকায় কি সমস্যা, এটা সংবাদ মাধ্যম যেটা বলছিলাম, সংবাদ প্রতিষ্ঠান যে পত্রিকা আছে পত্রিকা বরাবর তোমাকে প্রতিবেদনটা লিখতে হবে। এরপর তোমার বিদ্যালয়ে বা এলাকায় বৃক্ষরোপণ প্রয়োজনীয়তা সম্পর্কে প্রতিবেদন। তোমার বিদ্যালয়ে যদি বৃক্ষরোপণ হয় তাহলে প্রতিষ্ঠান কেন্দ্রিক দিবা। এবং তোমার এলাকায় যদি দরকার হয় যে আমার এলাকায় বৃক্ষ দরকার, বৃক্ষরোপণ দরকার, সেক্ষেত্রে তোমার যে উপজেলা আছে বা সংবাদ মাধ্যম যেটা দরকার, যেটা থাকবে তোমাদের প্রশ্নে, ওটা দিতে হবে। ওকে। এরপর সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্পর্কিত প্রতিবেদন, হ্যাঁ, প্রতিষ্ঠান কেন্দ্রিক। এরপর তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সম্পর্কিত প্রতিবেদন, এটাও অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাও অনেক ইম্পর্টেন্ট বলা যায়। এটা একটু পরে আসতেছি। তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানীয় প্রতিবেদন অনেক ইম্পর্টেন্ট, যেহেতু নববর্ষ মাস পয়লা বৈশাখ হবে, সেক্ষেত্রে তোমার কি এটা একটু করতে হবে। হ্যাঁ, এবার আসি বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ প্রতিকার সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করো। হ্যাঁ, বর্তমান বাংলাদেশ মানে বাজার যে সম্পর্কিত দ্রব্যমূল্যের পাহাড় চূড়া দাম, যে কোনো দ্রব্য একটু যদি ভাইরাল হয় তাহলে দাম। হ্যাঁ, কিছু আমি দেখেছি যে তরমুজ, ওই কিরে মধু মধু আগুন আগুন। হ্যাঁ, এই যে বিষয়টা বললো, বলার পরে কি হলো যে তরমুজের দাম বৃদ্ধি পেলো। সেম ভাবে আমাদের বাজার যে মনিটরিং সিস্টেমটা, এটা আমাদের ঠিক না। এই মনিটরিং সিস্টেমের ভুল আছে। বাজারের চোরা কারবারি, চাঁদা, তারপর হচ্ছে তোমার মজুদদারের সমস্যা। হ্যাঁ, এখান থেকে এই সমস্যাগুলো তুলতে হবে এবং এর প্রতিকারে কি করতে হবে, আমাকে জন সচেতনতা বৃদ্ধি করতে হবে। বাজার মনিটরিং স্বচ্ছতা জবাবদিহিতা রাখতে হবে। এই বিষয়গুলো সুন্দর করে তোমরা একটু যদি লিখতে পারো। হ্যাঁ, প্রতিবেদনের নিয়ম আছে, সংবাদ মাধ্যম প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের নিয়মগুলো একটু তোমরা দেখে নিবা। ইনশাআল্লাহ আশা করা যায় এই 8টা থেকে তোমরা 2টা অবশ্যই কমন পাবা। আজকের এসএসসি ব্যাচ 2025 তোমার জন্য শেষ সময়ের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন আমি আবারও তোমাদের মনে করিয়ে দিতে চাই। আমার পেজেই, ফেসবুক পেজ এবং ইউটিউব যে চ্যানেল সেম নাম, জেনজি এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু তোমাদের বাংলা প্রথম, ইসলাম নৈতিক শিক্ষা, বিজিএস এবং বাংলা দ্বিতীয় 4টা বিষয়ে সম্পূর্ণ সুপার যে সাজেশন চূড়ান্ত সে সময় সেটা প্রস্তুতি নিয়ে তোমাদের ভিডিওগুলো দেওয়া আছে। আশা করি তোমার ভিডিওগুলো দেখবে উপকৃত হবা। শুধু তোমরাই উপকৃত হলে হবে না, তোমার আশেপাশে যে বন্ধুটি পরীক্ষার পরে ঈদের পরে পরীক্ষা বসতেছে তাকেও আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। হ্যাঁ, অবশ্যই তুমি ভালো করবে, তোমার বন্ধুরা ভালো করবে। দিন শেষে তোমার জন্য শুভকামনা, অনেক দোয়া, অনেক ভালোবাসা। তোমরা শেষ সময় ভালো করে পড়াশোনা করো, অনেক দোয়া তোমার জন্য। তো এই বলে আজকে ক্লাস শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।